আসসালামু আলাইকুম। রমজান মাস আসলেই একটা প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে আসেই, আর আজকের এই আলোচনায় আমরা সেই বিষয়টা নিয়েই কথা বলবো। আচ্ছা, তাহলে মূল প্রশ্নটা দিয়েই শুরু করা যাক। তারাবির সালাত কি ৮ রাকাত নাকি ২০ রাকাত? কোন সংখ্যাটা সবচেয়ে নির্ভরযোগ্য দলিলের ভিত্তিতে ঠিক? চলুন বিষয়টা একটু তলিয়ে দেখা যাক। এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের সবার আগে দেখতে হবে একদম মূল ভিত্তিটা কি, মানে স্বয়ং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কি করতেন, তার সুন্নাহ কি ছিল। এই বিষয়ে সবচেয়ে পরিষ্কার বর্ণনাগুলোর একটা এসেছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে। তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে বা রমজানের বাইরে কখনোই ১১ রাকাতের বেশি সালাত পড়েননি। আর দেখুন, এই কথাটা কিন্তু যেন কোনো বইয়ের না, এটা একেবারে সহি আল বুখারি আর সহি মুসলিমে উল্লেখ করা হয়েছে, যেগুলো হাদিসের সবচেয়ে বিশুদ্ধ সংকলন। মানে এর নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগই নেই। তার মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের সালাত হিসেবে নিয়মিতভাবে মোট ১১ রাকাতই পড়তেন। এখন প্রশ্ন হল, এই ১১ রাকাতের হিসাবটা কি? হিসাবটা খুব সহজ। ৮ রাকাত তারাবি আর তারপর ৩ রাকাত বিতর, এই দুটো মিলিয়েই মোট ১১ রাকাত। এটাই ছিল তার নিয়মিত অভ্যাস, আর এ কারণেই এটাকে একদম খাঁটি বা সহি সুন্নাহ হিসেবে ধরা হয়। বেশ, তাহলে এবার আলোচনার অন্যদিকে যাওয়া যাক। এই যে ২০ রাকাত পড়ার একটা প্রচলন আছে, এটা কোথা থেকে আসলো? এর পেছনের ভিত্তিটা কি? এখানে সবচেয়ে বড় আর জরুরি প্রশ্নটা হল, ২০ রাকাতের পক্ষে যে হাদিসের কথা বলা হয় সেটা কি ৮ রাকাতের হাদিসের মতো একই রকম সহি বা নির্ভরযোগ্য? যদি এক কথায় উত্তর দিতে হয় তাহলে উত্তরটা হবে না। ২০ রাকাতের পক্ষে যে বর্ণনাটা পাওয়া যায় সেটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে বলে উল্লেখ করা হয়। আবার ঐতিহাসিকভাবেও দেখা যায় যে খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুর সময়কালে কিছু মানুষ ২০ রাকাত তারাবি পড়তেন। কিন্তু এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করা দরকার। সেই সময় কিছু মানুষ এটা পড়তেন ঠিকই, কিন্তু খলিফা উমর রাদিয়াল্লাহু নিজে ২০ রাকাত পড়েছেন বা সবাইকে এটা পড়ার আদেশ দিয়েছেন, এমন কোনো নির্ভরযোগ্য প্রমাণ কিন্তু পাওয়া যায় না। তো এই ২০ রাকাতের বর্ণনাটা নিয়ে হাদিস বিশেষজ্ঞরা মানে মুহাদ্দিসগণ কি বলেন? চলুন তাদের সিদ্ধান্তটা একটু জেনে নিই। তার আগে একটা শব্দ আমাদের বুঝতে হবে, সেটা হলো জাইফ। জাইফ হাদিস মানে হলো যে হাদিসের বর্ণনাকারীদের সিলসিলা বা চেইনটা দুর্বল, এ কারণে এটাকে কোনো বিধান বা আইন হিসেবে গ্রহণ করা যায় না। আর এর থেকেও গুরুত্বর একটা স্তর হল মৌদু। এর মানে হলো বর্ণনাটা আসলে বানোয়াট বা জাল। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বা কাজ হিসেবে চালানো হয়েছে, কিন্তু আসলে তা নয়। এখন দেখুন, বড় বড় সব হাদিস বিশারদরা, যেমন ইমাম বাইহাকি, ইমাম নববী, ইবনে হাজার আসকালানির মতো ব্যক্তিরা, এমনকি শেখ আলবানীও, সকলেই ২০ রাকাতের হাদিসটাকে জয়ীফ বা দুর্বল বলেছেন। শুধু তাই না, বিষয়টা আরও গুরুতর। ২০ রাকাত সংক্রান্ত কিছু বর্ণনাকে তো তারা সরাসরি মৌদু অর্থাৎ বানোয়াট বা জাল হিসাবেই চিহ্নিত করেছেন। তাহলে এতক্ষণ ধরে আমরা দুই পক্ষের দলিলই দেখলাম। এবার চলুন পুরো আলোচনাটা গুছিয়ে একটা পরিষ্কার সিদ্ধান্তে আসার চেষ্টা করি। দেখুন, পুরো ব্যাপারটা এখন একেবারে পরিষ্কার। একদিকে ৮ রাকাত, যেটা সহি হাদিস দিয়ে প্রমাণিত, আর অন্যদিকে ২০ রাকাত, যার বর্ণনাগুলো জয়ীফ, এমনকি কিছু কিছু মৌদু বা বানোয়াট। এর মানে কি দাঁড়ালো? প্রথমত, নবীজির সুন্নাহ হল ৮ রাকাত তারাবি আর ৩ রাকাত বিতের। দ্বিতীয়ত, ২০ রাকাতের বর্ণনাগুলো নির্ভরযোগ্য নয়। আর তাই তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটা হল সহি সুন্নাহকে আঁকড়ে ধরা। আমাদের কাজ হল সেই আমলকে বেছে নেওয়া যার পক্ষে সবচেয়ে শক্তিশালী আর নির্ভরযোগ্য প্রমাণ আছে। এক কথায়, সহি সুন্নাহকে শক্তভাবে অনুসরণ করাই আমাদের দায়িত্ব। শেষে একটাই দোয়া, আল্লাহ যেন আমাদের সবাইকে সহি হাদিসটা বোঝার এবং সে অনুযায়ী আমল করা তৌফিক দান করেন। এখন আমাদের সবার নিজেদের কাছেই প্রশ্নটা রাখার সময় এসেছে। দলিলগুলো জানার পর আমরা নিজেরা কোন সুন্নাহটি অনুসরণ করার সিদ্ধান্ত নেব।